আসসালামু আলাইকুম, সবাইকে দক্ষিণের বারান্দায় স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো আছেন এই আশা রেখে আজকে শুক্রবারের দিনটা আপনাদের সাথে শুরু করে দিচ্ছি। তবে একেবারে দিন শুরু করে দিচ্ছি হাঁড়ি পাতিল খুন্তি মশলা সব ছুরি কাছি নিয়ে শুরু করে দিচ্ছি। কারণ হচ্ছে শুক্রবারে সকাল থেকে বিভিন্ন কাজে এদিক সেদিকে ফোনে কথা বলা, বিভিন্ন কাজে অনেকটা দেরি হয়ে গেছে। এই জন্য একেবারে পাতিল হাঁড়ি নিয়েই আপনাদের সাথে সামনে চলে আসলাম। মানে এই যে দেখেন, কথা না বাড়ায় বলি যে এখানে হচ্ছে খেসারির ডাল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওটাকে ভিজায় রাখছিলাম। এখন খেসারির ডালের মধ্যে সামান্য আদা রসুন পেঁয়াজ, মানে রসুন অনেক সামান্য না, আদাটা সামান্য, রসুন অনেক বেশি, রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ তেল দিয়ে এটাকে সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে এই পাট শাকটা এটার মধ্যে দিব। আর এখানে হচ্ছে লাউ। দেখেন লাউটা না বেশ কিছুদিন মানে 6-7 দিন হবে। এখন লাউ এত মুরব্বি হয়ে গেছে যে এটাকে অন্য কোনোভাবে রান্না করলে মজাই লাগবে না। তা আমি ভাবলাম লাউয়ের ডালনা টাইপের কিছু করি। সেটা হচ্ছে লাউটাকে বেশি করে রসুন পেঁয়াজ আর একটু হলুদ দিলাম, আর কিছু না, লবণ আর সামান্য তেল দিলাম, দিয়ে এটাকে এখন প্রেসারে একটু সিটি দিয়ে নিব। আর এরপরে এই ডিমটাকে ভেঙে দিয়ে দিব। এই যে লাউটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম, কারণ লাউটা অনেক শক্ত, প্রচন্ড মানে বড় বড় বিচি ছিল, যার দরুন এটা সিদ্ধ হতে সময় লাগবে আর মজাও লাগবে না। তো আমার মনে হয় এইভাবে ডালনা করে করলে ভালোই লাগবে। মানে রসুন কুচি বেশি করে দিলাম, পেঁয়াজ আর রসুন কুচি বেশি করে দিলাম, আর হচ্ছে একটু হলুদ লবণ আর একটু তেল, আর কিছুই না, দিয়ে এটাকে আমি প্রেসারে ঢাকনা দিয়ে দেই। ঢাকনা দিলাম। আর এখানে হচ্ছে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। এটাতে আমি শাকগুলো আস্তে আস্তে করে দুইবারে দিব আর কি। এই শাকটা দিয়ে দেই, এটাকেও ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে পরে হওয়ার পরে এই যে বোম্বাই মরিচগুলা কুচি কুচি করে দিয়ে একেবারে নামানোর পরে বোম্বাই মরিচগুলা দিব, দিয়ে ঢাকনা দিয়ে এখানে রেখে দিব। মানে চুলার তাপ থেকে নামানোর পরে মরিচটা দিব, তাহলে ফ্লেভারটা থাকবে আর কি মরিচের মধ্যে। আর এখানে হচ্ছে যে 5 মিশালি মাছ কুটে ধুয়ে রাখছি, এটার মধ্যে তেল নিচ্ছি। এখানে এই চপারে হচ্ছে পেঁয়াজগুলা আর টমেটোগুলা দিয়ে একদম কুচি করে নিব। কুচি করে তারপরে হাতে মাখায় মশলা, যেটা হলুদ মরিচ একটু জিরা দিয়ে হাতে মাখায় কাঁচা মরিচ দিয়ে বসায় দিব। নামানোর আগে ধনেপাতা দিব। মাছটাকে এই যে আমি হাতে সবকিছু মাখায় রেডি করলাম। আগে মশলা দিয়ে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে মাখায় নরম করে তারপরে মাছগুলা দিয়ে কয়েকটা কাঁচামরিচ হয়ে গেলে এখানে বোম্বাই মরিচটা দিয়ে দিব। শাকটা হয়ে গেল। এখন এটাতে আমি বোম্বাই মরিচকে কুচি কুচি করে দিয়ে দিব। হয়ে গেল। মাছটা এখানে বসায় দিলাম। হ্যাঁ বলো।
অরণ্য একটু বাইরে গেল। আচ্ছা যাই হোক, ওকে বিদায় দিলাম। এই যে মাছটা এখানে বসায় দিচ্ছি, আর এখানে হচ্ছে এই যে লাউয়ের যে ডালনার কথা বললাম, লাউটা প্রেসারে 3-4টা সিটি দিয়ে ফেলছি। এখন এই যে এখানে একটা ডিম ফেটে রাখছি, এই ডিমটাকে স্যুপের মতো আর কি, কর্ন স্যুপ আমরা যেভাবে করি ওইভাবে ডিমটাকে দিলাম। এখনই নাড়বো না, একটু পরে নাড়বো, একটু পরে নাড়বো। আর এখানে এই যে মাছটা, এটা হতে থাক। আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা যেটা কেটে রাখছি, এটা এখানে দিয়ে দিলাম। এখন নাড়ানাড়ি করা যাবে। এই যে দেখেন কালারটা কি সুন্দর। দেড়টায় মানে মাসনাদ আহমেদ জুম্মা থেকে অলরেডি চলে। এই তুমি জুম্মা থেকে চলে আসছিলে না? হ্যাঁ, জোরে বলো। কারণ উনি দেখেন আমার রান্না শেষ, কিন্তু উনার খাওয়ার প্রিপারেশন এখনো নিতে পারে, কারণ উনি জুম্মা থেকে এসে গোসল করে, তো কি কাজে যেন ও নিচে গেছিল, আবার আসছে, যে এখন গোসল করতেছে। কিন্তু আমার অলরেডি এখন বাজে 2:30, ঠিক 1 ঘন্টা 5 বা 4-5 মিনিটের মধ্যে আমার দেখেন কি কি হয়েছে। ভাত রান্না করলাম, এটা হচ্ছে যে লাউয়ের ডালনা, এটা প্রেসার কুকারে এই লাউ দিয়ে আর ডিম দিয়ে যে ডালনাটা, এই যে দেখেন লাউ আর ডিমের ডালনা। এখানে হচ্ছে খেসারি ডাল দিয়ে, পাট শাক দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে, এটাও খেসারি ডালটা প্রেসার কুকারে করছি। আর এটা হচ্ছে রসুন কুচি, বেশি করে রসুন, এখানে আজকে 3টা তরকারিতে অনেক রসুন দিচ্ছি, রসুন কুচি। এটাতে রসুন কুচি দিয়ে 5 মিশালি মাছ মাখা মাখা করে, একদম গ্রাম্য স্টাইলে আর কি। এই হলো আমার রান্না। এখানে হচ্ছে টমেটো, এই যে টমেটো, লেবু, বোম্বাই মরিচ, এই যে। আর এখানে হচ্ছে মাছ ভাজি, এটা আগের ছিল। আর এখানে হচ্ছে রানী ভাবি একটু চ্যাপা শুটকির ভর্তা, ঠিক না, চ্যাপা শুটকি ভুনা দিচ্ছে। আর ওদিকে উনার নাকি অনেক খিদাও পেয়ে গেছে, অথচ আমি তার জন্য একেবারে বায়োনিক ওমেন গতিতে রান্না বান্না করছি, কারণ আমি জানি যে উনি জুম্মা থেকে আসবে, এসে গোসল করে তার খিদা পেয়ে যাবে। আর সে এখনো রেডি হতে পারে নাই। যাই হোক, আমার রান্না, হ্যাঁ 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 দেখতেছি, আমার রান্না বান্না শেষ। তো চলেন যাই, আমি ঝপাঝপ একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে। তুমি কি বসে যাবা? এখনো গোসল করতে? আল্লাহ, এখনো গোসল। অবশ্য উঠি না, জুম্মাতে যাওয়ার আগে আমি ওনাকে একটা ডিম পোচ আর এই 1 পিস পাউরুটি আর একটা ছোট চাম্পা কলা যেটা, ওইটা দিয়েছি, কারণ ওনার একটু অল্প খায়, কিন্তু একটু পরপর খায়, তো এই জন্য আজকে একটু তরতাজা, নাহলে এতক্ষণে 2:30 মানে অস্থির। দেখেন আমি কিন্তু গোসল করে মানে সব শেষ করে বসে আছি। অবশ্য এইমাত্র আমাদের মাত্রা সাহেব আসছে, এই যে দেখেন। এই পাট শাকের রেসিপি কিন্তু ওদের মানে বরিশালের থেকেই শিখা, অথচ উনার চলে না, মানে উনাদের আঞ্চলিক কোনো খাবারই তার পছন্দ না। ব্রিটিশ মানুষ, বুঝছেন? একেবারেই ব্রিটিশ মানুষ। চামচ দিয়ে খায়, তত কথা শুনতে হলো। চামচ দিয়ে খাওয়ার কথা শুনতে হবে না। ভর্তাটা মজা হচ্ছে, ভর্তা তো না, যে কি বলে, হ্যাঁ, আমি একমাত্র চ্যাপা শুটকিটাই মানে খাই, ভালো লাগে আর কি, বেশ ভালো লাগে। অরণ্যরও পছন্দ। অন্যান্য শুটকি খুব একটা যে খাই না বলবো না, মানে খুব একটা শুটকির শৌখিন না। পাট শাক মানে পাট শাক এটা দেখলে আমার অগ্নির কথা মনে পড়ে। এর অগ্নির যে কি পছন্দ এই রেসিপি, বলার মতো না। না, একেবারে তেল মানে ধরতে গেলে দেওয়াই নাই, এরকম আর কি।
খুবই মজা হয়েছে। আমি অগ্নিকে অনেক মিস করতেছি। অগ্নি আবার শাক সবজি মাছ টাছ এগুলো খুব পছন্দ করে। করে দিচ্ছি দেখেন, তারপরেও মনে হচ্ছে এক ফোঁটা ঝাল নেই, এক ফোঁটা ঝাল লাগে না। আর এই যে মাছগুলোও না, এই যে পাঁচ মিশালি মাছগুলো আছে না, এই মাছগুলো কি ভালো লাগে আমাদের মাসুদ আহমেদের। এই মাছ একটু কুটে কুটে খাবে আর কি। এই মাছ এইসব মানে পাঁচ মিশালি মাছ, ছোট মাছ, বড় বড় মাছ কাটা নাই ওগুলা খাবে। এইসব মাছকে ও কোনো শখ করে খায় না, ঠেকায় পরে খায়। এক মিশালি খাইতে পারে না, 5 মিশালি। আমার বড় মাছ একেবারেই ছোট ভালো লাগে। মাছের মধ্যে যেমন ট্যাংরা মাছ। কোথায় দাও তো তুমি একটু। সব চিনে খালি ফ্রাই, খালি ফ্রাই, খালি ফ্রাই, একদম মানে 2 মেনুতে বুঝছো, খালি ফ্রাই ফ্রাই। আর আমার হলো পাতলা তেলতেলা ঝোল ঝোল এত ফ্রাই আমার একেবারে। মাসাদ আহমেদের কিন্তু অনেক ব্যথা বেদনা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, গায়ে ব্যথা। আমার আল্লাহ রহমতে এই মানে মাছের কাটা কুটা খায় ব্যথার মনে হয় 12টা বাজে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো চলেন হাসি মশকরা অনেকগুলো এখন সিরিয়াস হয়ে একটু খাওয়া দাওয়া করি। যে পুঁই গাছ অনেকদিন ধরে পুঁই শাক কাটা হয় নাই, দেখেন ছোট্ট একটা ইয়ের মধ্যে, বাস্কেটের মধ্যে অনেক পুঁই শাক। আর এই যে শিম গাছটা দেখেন কিভাবে সুন্দর করে, এই যে শিম গাছটা খুব ভালোভাবে হচ্ছে, একদম খুব সুন্দর হচ্ছে। এই যে এখানে বিলাতি ধনিয়া গাছও সুন্দরভাবেই হচ্ছে। যে লাউ গাছটার এই করুণ দশা, দেখা যাক এটাকে ঠিক করে ফেলতে পারবো এখন থেকে একটু কেয়ার নিলে। লাউ গাছ আর শিম গাছ কিন্তু একসাথে লাগানো, অথচ দেখেন শিম গাছের কি বারবারন্ত অবস্থা। আর এটা হচ্ছে সুতাপার দেওয়া আমাকে নাক চাপা গাছ, দেখেন ছোট ছিল, এতটুকু একটা ডাল ছিল, ওটাকে কেটে লাগানো। দেখেন কি সুন্দর হয়ে গেছে গাছটা, কত বড়। এটাতে আরো মাটি দিতে হবে। আকাশটা একদম লাল হয়ে গেছে, দেখেন কি সুন্দর, অপূর্ব লাগছে দৃশ্যটা। চা ডিপার্টমেন্টে চলে আসছি আজকে, না জানেন বিভিন্ন ইয়েতে আমার চা একদমই খাওয়া হয় নাই। এই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্লাক্সে চা রাখি বললাম না, ওইটুকু চা খাওয়ার। না না এটা কিছু না। এখানে চা বসাতে এসে দেখি যে অরণ্য, আমি তো ছাদে গেলাম গাছ দেখতে, দেখে দৌড়ে চলে আসছি যে না চাটা খাই না, আমাদের মানে আজানের আগে একবার চা খাই, পরে আজানের পরে তো খাবো। আসার পরে দেখি কিচেনে আমাদের শেফ সব বের করছে, কিচেন বের করছে, পাস্তা সিদ্ধ দিচ্ছে। এই পাতিলে দিলা পাস্তাটা ইয়েতে রাখো, ওই যে নর্মাল ফ্রিজে রাখতে দাও। তো এখন ওনাকে পাস্তা বানাবে। ইয়ে দিবা, ভেজিটেবল দিবা অরণ্য? না, ভেজিটেবল দিলে যেখানে আছে ফুলকপি আছে, শিম আছে, সবই। আমাকে না চা দিচ্ছে, এমনি ছেলে বড়ই ভালো, কিন্তু এগুলো খাওয়া চা আরেকটু গলো, আরেকটু ইয়ে হোক, আরেকটু ফুটুক। চা পাতা দিই নেই এখানে, দারচিনি গুঁড়া এগুলা, ওই যে চা পাতাটা দিয়ে দাও। আর আমাকে ওই বড় মগে দিও, আজান দিচ্ছে একটু পরে, আজানের পরে আজান দিয়ে দিচ্ছে। তো শেফ অরণ্য দেখেন শুনতে পান, কথা বলে। আমি যখন কথা বলি না তখন কিন্তু আমি বুঝি না, তারপরে যখন এটা এডিট করতে যাই তখন দেখি এত ঠুর ঠার বাইরে আওয়াজ, আসলে কান দুটা না মনে হয় সহ্য হয়ে গেছে, যার জন্য আমি যখন কথা বলি তখন কিন্তু আমি বুঝি না যে মানে
এত আওয়াজ বুঝি না, অনেক জোরে হলে হয়তো মনে হয় যে অনেক আওয়াজ, কিন্তু কান দুটো এত অভ্যস্ত হয়ে গেছে এসব আওয়াজে বুঝি না, কিন্তু এডিট করতে গেলে তখন বুঝি যে আল্লাহ কি পরিমাণ ঠাস ঠুস ব্যাকগ্রাউন্ড, মানে মিউজিক চলতেই আছে। তো এই যে আমাদের শেফ কাজকর্ম করতেছে এখন। এই যে দেখেন আমার অরণ্য, দেখেন কি সুন্দর মাম্মিকে চা বিস্কিট এগুলো দিয়ে গেল। এই যে ও কিন্তু ছোটবেলা থেকে যত যাই করুক কিন্তু অনেক কাজ করে, দরকার পড়লে অনেক কাজ করে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, অনেক কিছু করে দেয়। মানে ওর মধ্যে এটা নাই যে আমি ছেলে বলে এটা করব। এই যে দেখেন লক্ষ্মী ছেলের মতো মাকে, আমি দেখেন কি সুন্দর পা তুলে বসে আছি। আর মাসাদ আহমেদ ছাদে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, তুনার জন্য অপেক্ষা করলাম। উনি ছাদে চাটা খেয়ে আসবে, নামাজ টামাজ। তো যেটা বলতেছি আর কি, ছেলে বিয়ে করলে না বউ কিন্তু আমাকে দোয়া দিবে, থ্যাংক ইউ বলতে পারে। কারণ হচ্ছে ও কখনো এমন হবে না যে কেউ ওকে কিছু না রান্না করে দিলেও খেতে পারবে না, এটা হবেই না। ও সবই করতে পারবে, বিছানা টিছানা, ঘর ক্লিনিং, রান্না টান্না করা। আইডিয়া ভালো রান্নার, মানে নতুন নতুন রেসিপিও ট্রাই করতে পারে। সিমসান দেখতেছিল, হ্যাঁ এই যে এখানে সিমসান দেখে আর এখানে রান্না করে আমার ছোট্ট ছোট্ট বড় বড়। মানে একদম ও কিন্তু সাংঘাতিক সেন্স অফ ওর হিউমার, এত ভালো, মানে কিন্তু একটাই সমস্যা, ও হচ্ছে একটু ইন্ট্রোভার্ট আর কি। মানে শুধু আমরা, মানে একদম, মানে ফ্যামিলি মেম্বার ছাড়া কারোর সাথে ও আর কি স্বাভাবিক হতে সময় লাগে বলবো না, আমি বলবো স্বাভাবিক হতেই পারে না। আর মানে আস্তে আস্তে বয়স হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ওর পাপাও একসময় এরকম ছিল। তো আমরা এই যে মা ছেলে এতক্ষণ আমি এই সোফাটায় বসে চা খাচ্ছিলাম, আর অরণ্য এখানে রান্না করে আর গল্প করি, আর ও যা মজার মজার কথা বলে না, বলার মতো না। দেখেন খুব সুন্দর করে রান্না করে। যাই হোক, ছেলের বউয়ের হাতে রান্না খাওয়া কপালে জুতুক আর না জুতুক, ছেলের হাতের খাওয়া রান্না কিন্তু কপালে ঠিকই জুটে গেছে অনেক আগে থেকে। ছেলের আবার আলুর সবকিছুই খুব ভালো লাগে এখন। রান্নাঘরের অবস্থাটা খালি দেখেন, ভাববেন কি এই পরিষ্কার রান্নাঘরে এরকম করে রাখছে, তারপরেও আমি এইভাবে দাঁত বের করতেছি কেন? কারণ হচ্ছে ছেলে মেয়েই তো নোংরা করবে, তাই না? একটা সময় হবে যে যেখানকার জিনিস সেখানে থাকবে, মানে এলোমেলো করার কেউ থাকবে না। তার থেকে ভালো না এলোমেলো থাকুক, বোঝা যায় যে এখানে মানে প্রাণের বসবাস। বোম্বাই মরিচ কি দিছো বাবা? তো আমি তাহলে আমাকে সামান্য একটু পাস্তা দিও, হ্যাঁ? ওকে, চলেন, ছেলের সাথে বহু গল্প করলাম।
এখন প্রায় 9:30 10:30 মতো বাজে আর কি। অরণ্যের রুমে ওর বন্ধুরা আসছে, ওদের শনিবারে কালকে বোধহয় শো আছে, পরশুদিনও আছে, ওগুলো তো মানে ওগুলো তৈরি করছে আর কি। আর অরণ্যের পাপা সম্ভবত নামাজ পড়ছে ড্রয়িং রুমে। তো আমি এই ফাঁকে ভাবলাম 2 বিছানার চাদর বদলাই, কারণ এই বিছানার চাদরগুলোর জন্য আমি মেশিনে কাপড় দিতে পারছিলাম না, আর ইচ্ছাও করছিল না। কালকেই দরকার ছিল আর কি বদলানোর। তো যাই হোক, 2 বিছানার চাদরই বদলায় মনে এত শান্তি লাগলো। পরিষ্কার বিছানা চাদর যে কি আরাম লাগে শুতে, মানে বলার মতো না। তো চাদরগুলো পরিপাটি করে মানে বিছানোর সাথে সাথে আমি একেবারে বিছানা ইয়েগুলো খাটের মাথাগুলোও মুছে ফেললাম, আর সব এগুলো পরিষ্কার করে একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে মেশিনে কাপড় দিব। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবে ওরা, তারপরে দিনটা শেষ হয়ে যাবে। তো এই জন্য আজকে আপনাদের সাথে আমার এই পর্যন্তই আজকের দিনটা, কারণ অনেক লম্বা হয়ে গেল এমনিও ভিডিও। এটাকে এডিট করতে করতে আমার জীবন